আসসালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার শ্বশুরবাড়ির আত্মীয়র কাছ থেকে বিয়ের দাওয়াত পেয়েছি। তো আমার শ্বশুরবাড়ির সবাই মিলে আমরা চলে আসছি বিয়ে খেতে। আর এটা হচ্ছে গিয়ে আমার শাশুড়ির পরিচিত আত্মীয় হয় আর কি, মানে আমার শ্বশুরের আত্মীয় কাছের। আমি জানি না, আসলে খুব একটা চিনি না আমি। আমার শ্বশুরবাড়ির আসলে খুব একটা মানুষের সাথে আমার পরিচয় নেই, খুব কাছের মানুষ ছাড়া। তো যার কারণে আসলে আমি বলতে পারছি না যে সম্পর্কে আসলে কি হয়। তো যাই হোক, আমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে এই প্রথম আমি কোনো একটা দাওয়াত পেয়েছি। 5 বছর হচ্ছে আমাদের বিয়ে হয়েছে। তো এই প্রথম আমি আমার শাশুড়ির সাথে, আমার ননাস আর ননাসের 2 বাচ্চা, আমি আর মারিমের বাবা মারিয়াম, ইব্রাহিম, আমরা সবাই মিলে আসছি এই বিয়ের দাওয়াতটা খেতে। তো এটা ছিল পুলিশ ক্লাব সামথিং এরকম হবে, ওল্ড এলিফ্যান্ট রোডে পড়েছে এটা। তো সেখানে আমরা বিয়ের দাওয়াত খেতে আসছি, আর সবার সাথে দেখা হয়েছে, পরিচয় হয়েছে, এটা খুবই ভালো লেগেছে। তো যাই হোক, সবার সাথে দেখা সাক্ষাৎ করে কথা টথা বলে খাওয়া দাওয়া করে তারপরে চলে আসি। তো এটা হচ্ছে আরেকটা দিন আর কি। আমি মারিমের বাবা গিয়েছিলাম তালতলা। তো অনেক দিন পর আসছি। মারিমের বাবা বলতেছিল কোথায় যাবা, শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই ভাবলাম যে একটু ঘুরে আসলে ভালো লাগবে। তো বললাম যে তালতলা যাব, কিছু বাজার করা লাগবে। ইব্রাহিমের ডায়পার এগুলো সাশ্রয়ী মূল্যে এখানে পাওয়া যায় হোলসেলে প্রাইসে, তো তুলনামূলক আর কি কম দাম। তো ফার্স্টে এসে পিৎজা খেয়ে নিলাম আর কি। আমার এত ক্ষুধা লেগেছে, আর মারিমের বাবা বলতেছিল কি খাবা। তো এই দোকানটার পিৎজা এত মজা, এর আগে একবার খাওয়া হয়েছিল, তো খুবই মজা লেগেছিল, তাই আবার সেকেন্ড টাইম খেলাম। এবার তো খেয়ে পুরো ফিদা হয়ে গিয়েছে, এত মজা। একদম ওভারলোডেড চিজ আর ওভারলোডেড কিমা ছিল। আজকের পিৎজাটা ছিল বারবিকিউ পিৎজা। তো তালতলায় এসে তো অবাক হয়ে গেলাম, যত ফুটপাত ছিল সব উঠাই দিছে। এখন আর কোনো হকার্সদেরকে বসতে দেয় না, দেখতেই পাচ্ছেন পুরো খালি। তো তারপরে কেনাকাটা করলাম, ডায়পার 2 প্যাকেট কমে পেয়ে 2 প্যাকেট নিয়ে নিয়েছি। তারপর যা যা বাজার লাগবে সব বাজার টাজার করে এখন চলে যাচ্ছি বাসার দিকে। রিক্সা নিয়ে নিয়েছে মারিমের বাবা। আরও ঘোরার খুব ইচ্ছা ছিল, মারিমের বাবা আর ঘুরতে দিবে না, তো এর জন্য চলে আসছি। যেহেতু শরীর খারাপ, বাইরে বেশিক্ষণ থাকাটাও আমার জন্য ঠিক না। তো যেভাবে বস্তা করে দিয়েছে, পাইকারি দোকান থেকে যেহেতু নিয়েছি, একদম আমাদের কৃষি মার্কেটে যে পাইকারি জায়গাটা আছে, দোকানগুলো আছে, সেই রকম। আমার কাছে দেখে এত ভালো লাগছে। কিন্তু রিক্সা ভাড়া যেতে যেতে 70 টাকা, আসতে 70 টাকা লাগে। কিন্তু মোহাম্মদপুরে আমাদের বাসা থেকে কৃষি মার্কেটে হেঁটেই যাওয়া যায়, আসা যায়। তো এটা আমাদের জন্য আসলে, আমার মায়ের জন্য খুবই পজিটিভ দিক আর কি। আর খিলগাঁওটা যদি আমাদের জন্য আরও কাছে হতো তাহলে আরও বেশি ভালো হতো। দিন যাচ্ছে আর রিক্সা ভাড়া বাড়তেই আছে, এই হচ্ছে অবস্থা। তো বাজার খুলছি, আর সাথে ইব্রাহিম চলে আসছে, মারিয়াম চলে আসছে, তারাও দেখতেছে কী কী এনেছি। তো ইব্রাহিমের জন্য 2টা ডায়পার নিয়ে আসছি, 2 প্যাকেট। তারপর ল্যাকটোজেন টু ইব্রাহিম এখন খাচ্ছে ইদানিং, তো সেটা নিয়ে আসছি। তারপরে হচ্ছে গিয়ে কফির এই ছোট্ট জারটা নিয়ে আসছি, আর ওয়েট টিস্যুর ডিব্বাটা নিয়ে আসছি। ওয়েট টিস্যুর ডিব্বাটা হচ্ছে গিয়ে 240 পিস টোটাল, কিন্তু দাম রেখেছে মাত্র 210 টাকার দাম রাখার কথা ছিল, 20 টাকা রেখেছে। আমি বাসায় এসে মানে যে রিসিপ্টটা থাকে সেটা মিলিয়ে দেখলাম আর কি। 2 কেজি ময়দা নিয়ে আসছি, ময়দা আমার শেষ হয়ে গিয়েছে। তারপর নুডলস এনেছি, এগুলো খুবই সাশ্রয়ী মূল্যে পেয়েছি, মানে গায়ের রেটের থেকে না হলেও 5-10 টাকা 20 টাকা মানে কমই রেখেছে। সাবানের গুঁড়া এনেছি হুইল, এটা আপাতত ব্যবহার করছি। হুইল সাবানের গুঁড়াটা খুব ভালো আমার কাছে মনে হয় আর কি। আর সার্ফ এক্সেল তো ইউজ করাই লাগে, যখন চাদর বা খুব বেশি ময়লা হয়ে গিয়েছে এই ধরনের কিছু পরিষ্কার করার জন্য সার্ফ এক্সেলটা আসলে মাস্ট লাগেই। যদি এর অল্টারনেটিভ কিছু আপনারা জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন, কারণ আমি সার্ফ এক্সেলের অল্টারনেটিভ খুঁজতেছি। আমার সার্ফ এক্সেল ইউজ করার কোনো ইচ্ছা নাই। তো যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে যে ডানো পুষ্টি নিয়ে আসছি, এটা 1/2 কেজির একটা প্যাকেট। আর দিন যাচ্ছে জিনিসপত্রের দাম এত বাড়ছে, বাজারে গেলে আসলে মাথা ঘুরায় যে এত কেন দাম বেড়ে যাচ্ছে হুড় করে। মনে হচ্ছে যে আসলে যেই টাকা মানুষ আর্ন করে তার চাইতে বেশি হচ্ছে গিয়ে খরচই হয়ে যায়। কোনোভাবেই সেভিংস এখন আর হয় না। আগের মানুষ অনেক সেভিংস করতে পারতো, লাইক আমার মা অনেক সেভিংস করতো। আর
অনেক সেভিংস করে অনেক টাকা করেছে, অনেক গোল্ড করেছে, কিন্তু আমি যখন এই দায়িত্বটা পেলাম আমার সংসারে এসে আমি দেখি আমি কোনো টাকা পয়সাই হাতে রাখতে পারি না। আমার মা এমন না যে আমাদেরকে খারাপ খাইয়েছে বা খারাপ ভাবে রেখেছে, আলহামদুলিল্লাহ সবচেয়ে বেস্ট দেওয়ার চেষ্টা করেছে সবসময়, আর সব কিছু একদম বেস্ট খাইয়েছে। তারপরেও কেন জানি এখন ইদানিং আসলে হয়ে ওঠে না। তো যাই হোক, ছাদে এসেছি হাঁটাহাঁটি করতে, মারিয়াম, আমি, ইব্রাহিম, আমরা ছাদে হাঁটছি, ঘুরছি আর গাছগুলো দেখছি। আমি জানি না এখন আপনি আমার ভিডিওটি দেখছেন কিনা, প্রতিবারের মতো এবারও মনে করিয়ে দিতে চাই, আজকের ভিডিওটি যদি একটু হলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আর এই সব কিছু যদি অলরেডি করে থেকে থাকেন আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে আমার গাছগুলো, কিছু পট করেছি আর কিছু করা বাকি আছে, একটা গাছে জাস্ট বাকি আছে, এটাকে আমি পটে দিব, যে পট ওখানে রেখে দিয়েছি। তারপর হ্যান্ড গ্লাভসে করে আমি মাটি ধরি, তো ওই হ্যান্ড গ্লাভসটা ওই ইয়েটার মধ্যেই আছে। তারপর বাসায় চলে আসছি। এইটা তার পরের দিন সকালবেলা নাস্তায় মারি বাবা বাইরে থেকে নিয়ে আসছে, আমার শরীরটা খুব একটা ভালো নাই, এর জন্য তাড়াতাড়ি করে বাইরে থেকেই নাস্তা নিয়ে আসছে। স্যুপ আনছে, আর আমি লাস্ট রাতে রান্না করেছিলাম থাই স্যুপটা এত মজা হয়েছে, দেখে তো বুঝতে পারছেন এত মজা হয়েছে। আমি আসলে ওই যে থাই পাতা দিয়েছি বেশি করে, আর হচ্ছে গিয়ে কেটেও দিয়েছি, আবার হচ্ছে গিয়ে চিকেন দিয়ে করেছি, একদম মানে রেস্টুরেন্ট স্টাইলে রান্না করেছি। মারিমার বাবাও যেমন প্রশংসা করেছে, সাথে করে আমি আমার ননাসকে, আমার শাশুড়িকে দিয়েছি, তারাও খুব প্রশংসা করেছে, তাদের কাছেও নাকি বেশ ভালো লেগেছে আমার এই থাই স্যুপটা। চেষ্টা করি আর কি খুব ভালো করে রান্না করার, আর আল্লাহর ইচ্ছা কীভাবে যেন মজা হয়ে যায়। তো যাই হোক, এই যে আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে মারিমা বাবা নাস্তা নিয়ে আসছে, আমরা এখন থেকে এই হোটেলটা থেকে নাস্তাটা খেয়ে থাকি বনশ্রীতে। এটা খুবই ফেমাস একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এত মজা ওদের নাস্তার আইটেম, খাবার, কাবাব থেকে শুরু করে সব কিছু অসম্ভব মজা। আর আপনি গেলে আসলে সিরিয়াল পাবেন না, বসার জায়গা পাবেন না এমন অবস্থা, এত রাশ থাকে, এত ভিড় থাকে, মানে মানুষ এতটাই পছন্দ করে। আমি এদিকে স্যুপ বানিয়েছি, মারিমা বাবা আবার স্যুপ কিনে নিয়ে আসছে, কেমন লাগে বলেন তো। তো কি আর করা বলে, আমি ভুলেই গিয়েছিলাম, এই স্যুপ আমি কালকে রাতে বানিয়েছিলাম, কালকে রাতে খাওয়া হয়ে যেত, কিন্তু মারিমা বাবা বলতেছিল প্লিজ একটুখানি রাইখো, সকালবেলা পরোটা দিয়ে খাবো, তো ওনার ইচ্ছে আর কি। তো এই যে চিংড়ি মাছও দিয়েছিলাম, দেখতেই তো পাচ্ছেন। তারপর খুব মজা করে আমরা নাস্তা খেয়েছি, তারপর মারিমা বাবা চলে গিয়েছে। আজকে যেহেতু ফ্রাইডে, আজকে পোলাও রান্না করব, আর হচ্ছে গিয়ে রূপচাঁদা মাছ রান্না করব। মারিমার বাবা অনেক দিন হয়েছে রূপচাঁদা মাছ এনে দিয়েছে, সপ্তাহখানেক হবে, আর রান্না করব করে না আর করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে বারবিকিউ করি রূপচাঁদা মাছ, আমার তো বারবিকিউ খেতে খুব ভালো লাগে। এই পোলাও রান্না করছি পুরো ঘিয়ের উপরে, আমার কেন জানি আসলে তেল ইউজ করতে ইচ্ছা করে না, স্পেশাল খাবারে মনে হয় যে শুধু ঘিয়ের উপর করব, তো আমি প্রায় সময় এটাই চেষ্টা করি ঘিয়ের উপরেই রান্না করার। তো যাই হোক, এখন চালগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি, সাথে কালো কিশমিশ দিব, এগুলো মা কানাডা থেকে এনেছে, কিশমিশগুলো, কালো কিশমিশগুলো এত মজা খেতে, আর মারিয়াম ভীষণ পছন্দ করে, এর জন্য আমি বেশি করেই হচ্ছে গিয়ে পোলাওর মধ্যে কিশমিশ দিই। আর এই যে আমার রান্না ডান। এখানে অনেক রকমের রান্না আছে, এটা ইলিশ মাছের লেজ, মা আর কি দিয়ে দিয়েছিল আমাকে, তো সেটাই আবার গরম করে নিয়েছি, ডিপে ছিল। আর এই যে আমার বারবিকিউগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে ভীষণ মজা হয়েছে। মারিমার বাবা তো আমাকে এত প্রশংসা করেছে, বলতেছিল যে 5 স্টার হোটেলও মনে হয় এত মজা হবে না, এত নাকি মজা হয়েছে। এখানে চিকেন কারি করেছি, আর এখানে ছিল হচ্ছে গিয়ে বড় একটা মাছ ভাজি, আর হচ্ছে গিয়ে একটু ভেজিটেবল ছিল, সেটা গরম করে নিয়েছি সাথে। এই ছিল হচ্ছে গিয়ে আমার স্পেশাল ফ্রাইডের রান্নাবান্না। তো তারা তো ফোন দেখতেছে, তাদের মানে তাদের আর তর্স ইচ্ছে না খাওয়ার জন্য আর কি। তো যাই হোক, পোলাওটা মারিয়ামও বেশ পছন্দ করে, তাই মারিয়ামের জন্য করা। তারপরে ডেজার্টে রেখেছিলাম হচ্ছে গিয়ে খুবই স্পেশাল রান্না, সেটা হচ্ছে গিয়ে শাহি সেমাই যেটাকে বলে। আমি কালো কিশমিশ দিয়েছি, আর ইচ্ছা মতো মনের মাধুরী মিশিয়ে বাদাম দিয়েছে, কাজু বাদাম, কাঠবাদাম ভেজে দিয়েছি ঘিয়ের মধ্যে। আর 2 বাটি করেছি, এই বাটিটা নিয়ে আমি আমার শাশুড়ির কাছে যাব, শাশুড়িকেও দিব। এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, এত মজা হয়েছে। আমি আর মারিমার বাবাই খেয়ে মনে হয় শেষ করে দিয়েছি, আরেক বাটি হচ্ছে গিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, যেটা আমাদের জন্য। তো এই হচ্ছে গিয়ে আমার বিয়ের জুয়েলারি, আমার বিয়ের সময় আমার ননাস আমাকে দিয়েছিল, তো এগুলো ফেরত দেওয়ার সময় হয়ে গিয়েছে, এখন এগুলো আপুকে বুঝিয়ে দিব।
5 বছর পর বুঝিয়ে দিব। আসলে আমি জিনিসপত্র খুব যত্ন করে রাখি, আমার খুব ভালো লাগে আসলে যত্ন করে রাখতে। তো বিয়ের জিনিসগুলো আমার কাছে স্মৃতির মতো, আমার অনেক পছন্দের জিনিস, অনেক শখের জিনিস। বিয়েতে মানুষ বিয়ে একবারই করে, আর একবারই এই জিনিসগুলো পরে, বেশিরভাগ সময় আর কি মানুষ একবারই পরে। আমি যেহেতু বোরকা পরি বা হিজাব করে চলি, আমার তো এগুলো পরা পসিবল না, তো এগুলো রেখে আর আমি কি করব। তো তাই আর কি আপুকে দিয়ে দিব। আর এই যে সীতাহারটা দেখতে পাচ্ছেন, এটা রূপার উপর গোল্ড প্লেট করা, আমার ননাস নিজের হাতে বানিয়েছে। এটা কিন্তু আমার জাকে বিয়ের সময় আমার ননাস দিয়েছিল এটা, তারপর আমার জায়ের কাছ থেকে নিয়ে এটা আমাকে দিয়েছিল, আর এখন হচ্ছে এটা আমার কাছ থেকে নিয়ে আবার আমার দেওরের ওয়াইফকে দিবে আর কি। তো এটাই আপুর প্ল্যান। তো এর জন্য আপুকে বুঝিয়ে দিয়ে আসছি। দুইটা জিনিস আমার খুবই পছন্দের ছিল, স্মৃতি হয়ে থাকবে, তাই ভিডিও করে রাখলাম। আর এই হচ্ছে গিয়ে মোমো। আমার এই আজকের এত স্পেশাল একটা ঘটনা ঘটেছে। আমি ফেসবুকে স্ক্রল করছিলাম আর দেখলাম যে মোমোর ভিডিও, মোমো বানাচ্ছে বা মোমো খাচ্ছে, রিভিউ দিচ্ছে। কেন জানি আমার ফেসবুক ফিডে না এত মোমোর ভিডিও আসতেছিল, দেখে খুব খেতে ইচ্ছা করতেছিল। তো আবার স্ক্রল করতে করতে না ভুলেও গিয়েছি, আমার মনেও নাই। রাতের বেলা মারিমা বাবা হাতে করে এই মোমোগুলো নিয়ে আসছে। আমি তো দেখে মানে লিটারেলি আমি অনেক অনেক স্যাড হয়ে যাই, আর আমি অনেক ইমোশনাল হয়ে যাই। মারিমা বাবাকে বলছিলাম, আপনি কিভাবে বুঝলেন যে আমার মোমো খেতে ইচ্ছা করছিল? বলো জানি না, আমার মন চাইলো তাই নিয়ে আসলাম। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আই হোপ যে আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।